আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আর একটি নতুন অধ্যায় নিয়ে। সো যেটা হচ্ছে পার্ট 10। সেটা আমরা সবাই অনেকেই জানি এবং অনেকেই জানি না হয়তো। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য ব্যবহারিক যকৃত, অর্নাগাসীয় পাকস্থলী ও ক্ষুদ্রত অনুচ্ছেদ্য স্থায়ী ও স্লাইড সহ পর্যবেক্ষণকারী শনাক্তকারী ও প্রদক্ষ নিয়মানী ও নিয়মাবলী করে শনাক্ত করে অজ্ঞায়িত ও পাকস্থলী ক্ষুদ্রনালী অনুচ্ছেদ্য স্থায়ীভাবে পর্যবেক্ষণ করেন অনেকেই। সো বেসিক্যালি হচ্ছে শনাক্তকরণের এর জন্য অবশ্যই সম্পর্কিত তথ্যজ্ঞানে থাকা প্রয়োজন। নমুনা 1 পদে নমুনাটি কৃতত্ব অনুচ্ছেদের স্থায়ী স্লাইড অনুবেক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করে শনাক্ত করে এবং বিভিন্ন অংশে চিহ্নিত করে অঙ্কন করতে হবে। পর্যবেক্ষণ অনুবেক্ষণ যন্ত্রের প্রদত্ত নমুনাটি একাধিক খণ্ডে বা লেবেলিত লোভা ও বিভক্ত নমুনাটি লেবেলের মাঝে ফাঁকা রেখে সেটাকে সংশ্লিষ্টভাবে চালিয়ে নিতে হবে। কেন্দ্রীয় সিঁড়িকে ঘিরে অসংখ্য যকৃত কোষস্য ও ঘনী সন্নিষ্ঠতা অবস্থান করে। শনাক্তকরণ উপযুক্ত ও শনাক্তকারী বিশিষ্টসমূহ কারণে পত্রের নমুনা মেরুদণ্ড কিংবা প্রকৃত অনুচ্ছেদ ও নমুনা এর বিভিন্ন চিত্রের সঙ্গে যাচাই করে এবং সেই যাচাইগুলো অবশ্যই আমাদেরকে বুঝে এবং এড়াতে হবে। সো যারা এখনো চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, বর্তমানে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে আমাদের কাছ থেকে। সো দয়া করে অবশ্যই সবার আগে আমাদের ভিডিওগুলোকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। নিঃশ্বাস কোষের সম্মুখীন ও গঠিত কেন্দ্রীয় গহ্বরে লেবিলিত ও অ্যানাসে আছে নমুনাটি আইডেলস অবশ্য গ্রহণযোগ্য নামক কোষপুঞ্জিতে বিস্ফোরিতভাবে অবস্থিত। ফাঁকা ফাঁকা সোজা কল দেখা যায়। কোষগুলোর মধ্যে রক্তনালী ও অবনশন সবথেকে বেশি এবং সবথেকে ক্রিটিক্যাল এই অবস্থানে দেখা গিয়েছে।